আমরা 18 বছরে নির্যাতিত। আমাদের 11 জন শীর্ষ নেতা সহ আমাদের শহীদ হয়েছে 18 বছরে 500। এর শীর্ষে হচ্ছে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, 11 জন। আর একজনের শহীদের তালিকায় ছিলেন, তিনি হলেন এটিএম আজহারুল ইসলাম। আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছেন। আজহার ভাই আমাকে বলছে, তোমরা আমাকে কি বলো, কি প্রোগ্রাম দিতেছ, আমার তো সব এখনো স্মরণে আসতেছে না। দেখলে আজহার ভাই কেন? বলে আমি তো আমাকে মৃত ব্যক্তির মধ্যে গণ্য করেছি, আমি তো শহীদ হওয়ার জন্য সব প্রস্তুতি নিয়েছি। সেক্রেটারি জেনারেল জেলখানায় গেছিলেন, হাজিরা দিতে গেছে। আজহার ভাই ওই মামলায় 187 জন আসামি সব ওদিন ডাকছে, কারণ সার্চ গঠন করবে। তো সেদিন আমাদের আমির জামাতও গেছেন, সব দায়িত্বশীল গেছে। আজহার ভাইকেও নিয়ে আসছে শিকল ফরাইয়া। তো আজহার ভাই দুইটা কথা বলছেন, বলছে শফিক ভাই কথা বলতেছি, মিসকোট করবেন না বা ভিন্ন করবেন না। আমি কিন্তু ফাঁসির রায় হওয়ার পরে আমি যে কোনো সময় আল্লাহর কাছে যাওয়ার জন্য আমি প্রস্তুত, দোয়া করবেন, আমাকে মাফ করবেন। দ্বিতীয় হচ্ছে আমার মেয়েটা রয়ে গেছে বিবাহের বাকি, এই মেয়েটার বিবাহ দিবেন। এছাড়া আমার কোনো দাবি কথা আপনাদের কাছে নেই, আমি রেডি। সেই লোকটাকে আল্লাহ তাআলা 14 বছর পর ফিরিয়ে দিয়েছে। কি বলেন? আলহামদুলিল্লাহ। আমাদের 5000 নেতা কর্মী আছে যারা পঙ্গু, 2 চোখ নাই এমন একজন এখন ব্যক্তি আছেন, জান্নুর নাম, সিরাজগঞ্জের উল্লাপাড়া শিবিরের সদস্য ছিল। হ্যাঁ, শিবিরে সলঙ্গা। আর উল্লাপাড়ার অংশ, উল্লাপাড়া হলো উপজেলা, সলঙ্গা হলো থানা। নাম হচ্ছে জান্নুর। ওরা বাপ বেটা, 2 বেটা একসাথে 13 সালে জেলে ছিল, একসাথে। ওর সরাগুলিতে চোখ হলো, পরবর্তী পর্যায়ে 2 চোখ কমপ্লিট ফেলে দিতে হলো। আমি 20 সালে রফিক ভাই জেলে যাওয়ার পরে পেলাম দায়িত্ব, পরিবর্তে এখানে অতিরিক্ত দায়িত্ব। তো জেলা আমিরকে বললাম যে শিবিরের এত বয়সের সদস্য থাকে কি করে? তখন ঘটনা বললো। আমি বললাম ছাত্র জীবন শেষ করে তাকে বিয়ের ব্যবস্থা করেন, আর শিবিরের উপর বোঝা রাখেন না। কেন রাখলে? বলে শিবির তো খোঁজ খবর নেয়, আর শিবির চিকিৎসাটা সব দেখে, এই জন্য। আমি বলি এই সুবিধা বাদ, এখন শিবিরে আর থাকবে কেন? এখন জামাতে আসবে আর বাকি দায়িত্ব নেবেন। জেলা আমির বিবাহের ব্যবস্থা করে 1 বছর বিবাহের জন্য পাত্রী পায় না। এক মহিলা 4 মেয়ে তার এতিম, রাজি হয়েছে 3য় মেয়েটা বিয়ে দিতে। তো আমি জেলা আমিরকে বলছি, মেয়ে ছেলে দেখতে হবে, ছেলের অবয়ব দেখে মেয়ে রাজি হলে বিয়ে করাবেন, এতটুকু মানতে হবে, না হচ্ছে সমস্যা। আলহামদুলিল্লাহ এখন সে 22টা পুত্র সন্তানের জন্য, কিন্তু তার ছেলের চেহারা বাপের দেখার এই দৃশ্য আছে। বিজয় কি এমনি আসতেছে? আমি জেলে গিয়েছি, আমাদের সাইদি সাহেব 15 বছর 1 মাস জেলে ছিলেন, চলে গেছেন মুস্কি হাসি দিয়া। আমরা অনেকে জেলে গেছি, এখানে অনেকে অত্যাচারিত হয়েছেন। আমাদের রশিদ ভাই গেছেন, সবাই পর্যায়ক্রমে গেছেন, অনেক বুলিংয়ের শিকার হয়েছেন অনেক। কিন্তু তার 2টা চোখ নাই, সে তো তার স্ত্রীকেও দেখে না, সন্তানকেও দেখতে পাইতেছে না। এইভাবে 5000 পঙ্গু জামাতের নেতাকর্মী আছে। 1 পা নাই, পা আছে দেখা যায় ওই যে ইয়াবার মতো, আমাদের সোভান ভাইয়ের মতো, পা নাড়াচাড়া করতে পারে না। চোখ আছে, দৃষ্টিশক্তি নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সদস্য রুকনিয়াতের কন্ট্যাক্টে আসলো সিরাজগঞ্জে, আমি কন্ট্যাক্ট করতেছি, জেলামির বসে আছে। তো সে একবার বলে শুনে, তো জেলামির বলতেছে আপনার সব কথা কিন্তু সে শোনে না। তো আমি বললাম যে কেন? তখন সে বলল যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নোমানি যেদিন শহীদ হয়েছে সেদিন আমাদের বেশ কিছু সংখ্যকের ধরছে পুলিশ। বলে আমাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে আমার কানের মধ্যে গরম পানি ঢুকে দিয়েছে। এই যে কান আমার শোনা বন্ধ হয়েছে, জাহালিম ভাই আজ পর্যন্ত, আমি একটা ইয়েতে চাকরি করে ফার্মাসিউটিক্যালে, আমি শুনি না। আমি তার ফাঁসে এনে বসাইয়া বললাম যে জেলামির তার রুকনিয়াত মঞ্জুর, আর কোনটা করো।
তাহলে এমন ভাইও আছে। যার নুনের যার কথা বললাম, তো তার বাড়িতে আমির জামাত গেছেন। আমি বললাম বিয়ে শাদী করাই দিছি, এখন আপনার পাট। আমির জামাত গিয়ে তার আব্বারে জিজ্ঞেস করতেছে আপনি জামাতের কি? বলে যে আমি জামাতের রোকন ফাটতে। রোকন হন না কেন? বলে যে রিপোর্ট বই একটু দুর্বল। তা আমির জামাত বলে যে আপনি রিপোর্ট বইটা আনেন, গঠনতন্ত্র আনেন, বাসা আছে কিনা। কারণ ছেলে তো বড় দুইটাই সদস্য ছিল, আছে। আনার পর বলে যে আপনি রোকন হইতে চান? বলে চাই। তাহলে দাঁড়ান, আপনার রোকন হওয়ার জন্য কবুল হয়ে গেছেন, শপথ দিয়ে দিল। তা আমির জামাত, আমি তো অঞ্চল দায়িত্বশীল, আমাকে ওই দিন যেতে পারিনি। তো উনি ওখান থেকে ফোন দিচ্ছে আমার, দিয়ে বলে যে অঞ্চল পরিচালক একটা কাজ তো করে ফেলছি, যে অমুক তো রোকন প্রার্থী, তো আমি তাকে শপথ দিয়ে দিচ্ছি, আপনার দায়িত্ব হচ্ছে তার ফাইল বাকি সমন্বয় করে অঞ্চল এটা পাশ করাই দিবেন। আমি মনে করেছি তিনি রুকনিয়াতের উপর এত ত্যাগ করার পর আর কি পরীক্ষা নেবেন, আর কি তারে কোরআনের আয়াত জিজ্ঞেস করবেন, সে পাস। সম্মানিত ভাইরা, এই যে ত্যাগ কোরবানি, 1 লক্ষ লোক জেল কেটেছে আমাদের হিসাবে, 2000 মহিলা জেল কেটেছে, এর মধ্যে 600 ছাত্রী।